মাধ্যমিক ইংরেজি প্রশ্নপত্র 2024। আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রথমত বলে তোমার প্রশ্নপত্রটা পাবে কিভাবে সেটা বলে দিই। প্রথমত যারা যারা ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ তোমরা সেকেন্ডবার ভিডিওটা আসার জন্য, কারণ অনেক নিউ ভিউয়ার্সরা দেখবে না, ফার্স্টে আমাদের পুরনো ওল্ড ভিউয়ার্সরা দেখবে এবং তাদের বলে রাখা ভালো তোমরা কিন্তু চেক করে নাও এটা কি সঠিক প্রশ্নপত্র কিনা যেটা তোমরা পেয়েছো এর আগে। শুধু একটা কথাই বলি, শোনো, প্রশ্নপত্র তো অনেক দূরের প্রশ্ন। তুমি তোমার প্রথম কাজটা কি জানো? ফার্স্টে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড কমেন্ট, তারপর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে প্রশ্নপত্রটি নিয়ে নেওয়া। একদমই সেই কাজটা করতে যাবে না। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক তখনই তুমি ক্লিক করবে যখন তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছো এবং তুমি পেয়ে গেছো সেই প্রশ্নপত্র। একদম পাসওয়ার্ডটা পেলে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে পিডিএফটা নিয়ে চলে গেলে একদম। তো এবার আমাদের স্যার কিছু গুরুত্বপূর্ণ কথা বলে তারপর একটা গল্প বলে এই ভিডিওটা শেষ করবো। দেখো, তোমাদের মনে হতে পারে যে আমার তোমার গল্প শুনে আমার পরীক্ষার টাইমে কি হবে। এই পরীক্ষার টাইমে তোমাদের কিছু হবে বলেই কিন্তু আমরা এই গল্পটা তোমাদের জন্য তুলে দিলাম। এটা গল্প বললে তোমরা ভুল, এটা একটা সত্য কাহিনী যেটা বাস্তবতা স্বরূপ আমরা আজকে চপ ভাজি। হ্যাঁ, বাস্তব কথা। শোনো তাহলে তোমাদের বলি, আমাদের চ্যানেলে জীবনে কাহিনী আছে, আমাদের চ্যানেলে দু ধরনের স্টুডেন্ট রয়েছে, ঠিক আছে? মানে এখন দেখছো, একটা হচ্ছে ভালো স্টুডেন্ট, একটা হচ্ছে খারাপ স্টুডেন্ট। খারাপ স্টুডেন্ট বলতে এটা আমরা বলতে চাইনি যে সে সারা বছর পড়েনি বলে সে খারাপ, ওটা বলিনি। আমি বলতে চাইছি এর মানেটা হচ্ছে যারা সারা বছর পড়তে পারেনি বিভিন্ন কারণে, আর যারা সারা বছর পড়েছে তো তাদের কথা আমি বলছি। যারা সারা বছর পড়েছে প্রশ্নপত্র পাওয়ার পর তারা কী হলো, জোরালো প্রিপারেশন নিয়ে নিল। আর যারা সারা বছর পড়েনি বা পড়তে পারেনি বিভিন্ন কারণে তারা কী করলো, পাস করার জন্য জাস্ট এমসিকিউগুলো করে চলে গেল। এতে কি হলো, দুজনের মুখেই হাসি পড়লো। তাই তোমাদের কাছে আমরা তো অপরাধী। হ্যাঁ, আমি জানি আমাদের অনেক কথা বলছো তোমরা যে দাদা এরম করে দিলে হলো, কিন্তু এটা পসিবল নয়, ফেক অনেকেই ভাবছো। একটা কথা বলে কি, এই পৃথিবীতে পসিবলের কোনো শব্দই নেই। তোমাদের সামনে জাস্ট একটা দেখানো হয় যে এরকম নিরাপত্তার মধ্যে রয়েছে। হ্যাঁ ঠিক আছে, সেটা থাক না, কিন্তু এটা দেখো ইনলিগাল কাজ কিন্তু কেউ জানে, মানে এটা এই কাজটা কিন্তু লিগালি, ঠিক আছে? তোমাদের কাছে ইনলিগাল মনে হলেও কিন্তু কাজটা লিগাল। এবার দেখো তোমাদের একটাই কথা বলে রাখি যে তোমরা জাস্ট কী করবে, এমসিকিউগুলো করে নিয়ে ভালো করে চলে গেলে। এবার দেখো তোমাদের যে গল্পটা আমাদের স্যার বলতে হয়েছে, সেই গল্পটা শুনে তোমরা কী করবে, জীবনটা কী চিনতে শিখবে। আর তোমরা জীবন পথে যে কী ভুল, কোন ভুলগুলো করতে যাবে সেগুলো তোমাদের আজকে আমরা তুলে ধরবো। সুতরাং অবশ্যই প্রশ্নপত্র তো পেয়ে যাবে এবং পড়াশোনা তোমরা করবে, সেটা নিয়ে চিন্তা কি আছে। প্রশ্নপত্র পেয়ে গেছে আর তো চিন্তা নেই। এবার তুমি পরীক্ষা একদিন আগেই ভালো করে পড়ে নাও না, বা পরীক্ষার 5 ঘন্টা 2 ঘন্টা আগে একবার দেখে নিলে তুমি পাস করে গেলে, ব্যাস। তাহলে চিন্তা কি, তাহলে গল্পটা শেষ অবধি শুনে নাও। তখন ছিল 2001 সাল। একদম সবেমাত্র পশ্চিম মেদিনীপুর জেলার এক খুব ভালো স্কুল থেকে আমি পড়াশোনা কমপ্লিট করি। ভিডিওটা দেখি কমেন্ট করতে পারো অবশ্যই। পশ্চিম মেদিনীপুর অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। পশ্চিম মেদিনীপুর জেলার একটা বিশিষ্ট স্কুল থেকে, আমার প্রাইভেসির জন্য সেটা বললাম না, আমি পড়াশোনা কমপ্লিট করি। সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা, সবেমাত্র নতুন জীবন, খুব ভালো লাগলো। মাধ্যমিক পরীক্ষা দিতে গেলাম। হ্যাঁ অবশ্যই, চা সিঙ্গাড়া দিন সেই স্টুডেন্টগুলোকে বলুন। হ্যাঁ ঠিক আছে, আজ ছুটি দিয়ে দিন ওদের, ঠিক আছে? মাধ্যমিক পরে সামনে পরীক্ষা, ছুটি দিয়ে দিন, ঠিক আছে? চপটা ভাজুন, পত্র ভাজুন, আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। এবার শুনুন, বক্তব্যটা শুনুন। তারপরে দেখুন, তারপর হচ্ছে প্রত্যন্ত গ্রাম থেকে আমরা পাসটা করলাম। তখন জীবনটা কিছু বুঝতে শিখিনি। তখন ভালো নাম্বার পেলাম, 98% স্কোর করলাম, মানে উচ্চ মাধ্যমিক বোর্ডের র্যাঙ্কার লিস্টেও এলাম, সব ঠিক ছিল। তারপরে কি হলো জানেন, জীবনে 11 নামক এক পর্দায় উপনীত হলাম, নিয়ে নিলাম সায়েন্স, হয়ে গেল জীবনটা নতুন রঙিন, ঠিক আছে? আচ্ছা, এরপর কি ঘটলো, মানে আপনি কিছু আপনি বলতে চাইছেন, ভালো করে বলে দিন, মানে খুলে বলুন। তারপরে হলো আমার জীবনে এক নতুন বিশিষ্ট অধ্যায়, সেটা হচ্ছে এক নারী, যে ভোরের আলোর থেকে সুন্দর মনে হয়েছিল আমার কাছে। আচ্ছা, আপনার কাছে হয়তো মনে হতে পারে, কিন্তু বাস্তব কথাটা কি জানেন? আমি একটা কথা বলবো, আপনি যে অভিজ্ঞতার কথা বলছেন, সেখানে আমার যে আরো যে বন্ধু বান্ধব ছিল স্কুলের, প্রত্যেকে আগে অভিজ্ঞতার শিকার হয়েছে, আর এরা ওই ভুলটাই করতে হবে, তাই আমরা আগে থাকতে সাবধান করে দিলাম। শুনুন, এরপর তাকে জীবনের সর্বোচ্চ কিছু মনে করে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করলাম, পূর্ব চিন্তা নেই বাবা মার কি, কিন্তু শুধু উড়িনি, ভালো পড়াশোনাও করেছিলাম, ফার্স্টও হলাম, উচ্চ মাধ্যমিকে আবার র্যাঙ্কার লিস্টে এলাম। আচ্ছা, এরপর চলে গেলাম কলেজ লাইফ, খুব রঙিন লাইফ জানেন। সেখানে খুব ভালোভাবে পড়াশোনা করে জীবনের পথে এগিয়ে গেলাম। ভাবছিলেন এরকমটাই ভাবছেন যে এরকম বেরিয়ে যাবো, এ করবো, কিন্তু এরকমটা হলো না। কলেজে আটকে গেলাম সাপ্লি পেয়ে। একদম। আর আসল মুখোশগুলো খুললো কিভাবে? সেই মুহূর্তেই মনে হলো যে না, যতদিন ধরে মেয়েটাকে ঝুলিয়ে রাখবো, কিছু একটা কাজ পেয়ে বিয়েটা করে নিয়ে যাক। কলেজ ড্রপ আউট করলাম। তারপরে সর্বোচ্চ লেভেলে পৌঁছালাম,
আচ্ছা মেয়েটাকে বললাম চলো বিয়ে করে নেওয়া যাক। মেয়েটা তখন বললো আচ্ছা আপনি কি মানে হাতে কোনো ফুল নিয়েছিলেন না ক্যাডবেরি নিয়েছিলেন? ক্যাডবেরি নিয়েছি। আমরা মারবো, ক্যাডবেরির দামটা তোলেনি। আচ্ছা ঘটনাটা বলে দিন। তারপরে হচ্ছে গিয়ে বললাম যে চলো বিয়ে করে নেওয়া যাক। সে বললো যে না বিয়ে করবো কেন, তুমি তো বেকার, কিছু করো না, আবার কলেজ ড্রপ আউট স্টুডেন্ট, আবার তোমাকে বিয়ে করা যায় নাকি? বললাম বাহ খুব সুন্দর। সেদিনকে জীবনের আসল মানেটা বুঝতে পারলাম। না আসল মানেটা না, গল্পের মানেটা বুঝতে পারলেন সেই রজনীকান্তের, তাই তো? একদম একদম ক্লাস 12 এর সেই রজনীকান্ত সুন্দর সুন্দর। আর দেখো একটা কথা বলেছি, আমার দুঃখ নেই, পরবর্তীকালে আমি আবার কলেজে অ্যাডমিশন নিই এবং কলেজে খুব ভালো রেজাল্ট করি এবং সেখানে একটা সুন্দরী মেয়ের সাথে আমার মোলাকাত হয়, তার পরবর্তীকালে সেখানে আমার বিয়েও হয়, আজকে আমি সুখে সংসারও করছি। কিন্তু সমস্যাটা কি জানেন, সব থেকে বড় বিষয়টা কি জানো, যে এটা একটা গল্পের মতো শুননা হলেও এটা শুনতে সত্যি না। মানে ধরো আমি বলতে চাইছি আমার বিয়ে হয় না, এটা যেমন একটা সত্যি কথা নয়, এটা এমন সত্যি কথা, তেমনই এটা একটা গুরুত্বপূর্ণ সত্যি কথা যে এই কাহিনীটা তোমাদের জীবনের সাথে ঘটবে। আচ্ছা অনেকের কাছে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে যে দাদা বিয়ে হয়েছে বিয়ে হয়নি কথাটা মানেটা কি? দেখো বাস্তব কথা বলে রাখি, একটা কথা বোঝার চেষ্টা করো, যারা ফাঁসির গলি গলায় পড়েছো তারা বুঝতে পারবে, আর যারা পড়েনি তারা তো এক্সাইটমেন্টে আছে ফাঁসির গলি পড়বে। দেখো বিয়ে মানে অনেকের কাছে মনে হচ্ছে যে আনুষ্ঠানিক ভাবে পুজো আচ্ছার মতো সেই পুরোহিত ডেকে ন্যাকাপোনা করাটাই বিয়ে, কিন্তু ওটা বিয়ে না, ওটা জাস্ট একটা লিগালি প্রসেস আর কিছুই না। কিন্তু বিয়েটা তো সেই বিয়ের অর্থ এটা কি, বিয়ে, ঠিক আছে, অর্থাৎ এটা তোমার সংস্কৃত ব্যাচেলর অফ আর্টস, এটা বিবাহ সংস্কৃতটা এটা বুঝতে পারলো না। না এটা শোনো না, ব্যাপারটা হচ্ছে যে ব্যাচেলর অফ আর্টস ইংলিশের কথা, বা বিবাহটা সংস্কৃত হচ্ছে, মানে বিবাহ হচ্ছে সংস্কৃত ওয়ার্ড, ঠিক আছে, বিবাহ বিবাহ এখান থেকে আমাদের চলিত ভাষা বিয়ে হয়ে গেছে, কিন্তু ওটা আসলে বিবাহ। বিবাহ মানে কি, বিবাহ মানে নিজের যে ভাব সেটা কিন্তু অন্য জায়গায় স্থানান্তরিত হওয়া, অর্থাৎ কি দুটো আত্মার মিলন হয়ে যাওয়া। তো সেইটা কি হয়, কোনো বিয়ে মানে না, সেটা হচ্ছে মনের মিলনটা কি বিবাহ বলা হচ্ছে, ঠিক আছে। তো সেরকম একটা হয়ে গেল, তাহলে এখানে কি হলো, তিনি বলতে যে মনের সঙ্গে একটা মিলন হয়ে গেল, সেরকম একটা নারীর সঙ্গে দেখা হয়েছে। বিয়ে এখনো পর্যন্ত তোমরা যে লিগাল বিয়েটা হয় সেটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তোমার কাছে এটাই বলার উদ্দেশ্য ছিল যে দেখো পৃথিবীতে প্রত্যেকটা জিনিস এত সহজ না, জিনিসটাকে তোমরা সহজ ভাবছো না, সেই জিনিসটা জীবনের সব থেকে চরম পর্যায়ে। তো ধন্যবাদ এতক্ষণ কাহিনীটা শোনার জন্য। আশা করি তুমি কাহিনীটা শোনার পর তোমার জীবনে কোনো না কোনো জায়গায় কাজে লেগে যাবে। আর বাস্তব কথা জীবনে একটা কথা, তোমরা ঠক্কর খাবে, কাউকে মানে বিশ্বাস করতে যাও না, খুব কাছের পরীক্ষা নিরীক্ষার পর করতে হবে, কাউকে কিন্তু বিশ্বাস করতে হবে, কারণ ছুরিটা প্রথমে মানে আসবেই, এটা বিশ্বাস রাখো। তোমরা এখন ছোট আছো, ধীরে ধীরে সব বুঝতে শিখবে, আর যতটা পারবে নিজেকে বুদ্ধিমানের মতো কাজ করো, আবেগে নয়, বুদ্ধিমানের মতো কাজ করতে হবে। ধন্যবাদ।